মাসের শুরুতে টাকা হাতে আসে, কিন্তু 10-15 দিন যেতে না যেতে শেষ। মনে হয় টাকা গেল কোথায়। আপনারও কি এমন হয়? বেতন বা আয় পাওয়ার পর মনে হয় এবার ভালোভাবে সংসার চালাবো, কিছু টাকা জমাবো, কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট খালি। আসলে অনেক সময় সমস্যা কম আয় নয়, টাকা কোথায় যাচ্ছে সেটা আমরা হিসাব করি না। আজ বলবো মাসের শুরুতেই টাকা শেষ হয়ে যাওয়ার 7টি কারণ এবং কিভাবে এই অভ্যাস বদলানো যায়। চলুন শুরু করা যাক। 1. টাকা হাতে এসেই বেশি খরচ করা। মাসের শুরুতে টাকা হাতে এলেই আমরা একটু স্বস্তি অনুভব করি। মনে হয় এখন তো টাকা আছে। তখন প্রয়োজনীয় চেয়ে একটু বেশি বাজার, শপিং, বাইরে খাওয়া কিংবা অনলাইন থেকে কেনাকাটা হয়ে যায়। কিন্তু ছোট ছোট খরচ মিলেই মাসের বড় একটা অংশ শেষ হয়ে যায়। সমাধান: টাকা হাতে পাওয়ার দিনই পুরো মাসের খরচের একটা তালিকা তৈরি করুন। 2. ছোট খরচকে গুরুত্ব না দেওয়া। 100 টাকা, 200 টাকা, 50 টাকা এগুলোকে আমরা অনেক সময় খরচই মনে করি না। কিন্তু প্রতিদিন যদি মাত্র 200 টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ হয়, 30 দিনে সেটা 6000 টাকা। সমাধান: ছোট খরচও লিখে রাখুন, অহেতুক খরচ করবেন না। 3. বাজারের তালিকা ছাড়া কেনাকাটা। বাজারে গিয়ে যার চোখে ভালো লাগে সেটাই কিনে ফেললে প্রয়োজনের চেয়ে বেশি টাকা খরচ হয়। বিশেষ করে খাবার, কাপড়, প্রসাধনী বা ঘরের জিনিসে এমনটা বেশি হয়। সমাধান: বাজারে যাওয়ার আগে তালিকা করুন এবং সম্ভব হলে তালিকার বাইরে কিছু না কেনার চেষ্টা করুন। 4. অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলা। কারো নতুন পোশাক হয়েছে, আমাদেরও চাই। কারো নতুন ফোন হয়েছে, আমাদের ইচ্ছে হয়। কারো ঘরে নতুন কিছু এসেছে, আমরাও কিনতে চাই। কিন্তু অন্যের জীবন দেখে নিজের সামর্থ্যের বাইরে খরচ করলে নিজের সংসারেই চাপ তৈরি হয়। মনে রাখবেন, অন্যকে দেখানোর জন্য খরচ করা আর নিজের প্রয়োজনের জন্য খরচ করা এক বিষয় নয়। 5. সঞ্চয়কে শেষে রাখেন। অনেকে ভাবেন মাস শেষ হলে যা থাকবে সেটা জমাবো, কিন্তু মাস শেষে সাধারণত আর কিছু থাকে না। তাই নিয়মটা একটু পরিবর্তন করুন। টাকা হাতে পাওয়ার প্রথমেই সামান্য হলেও সঞ্চয়ের টাকা আলাদা করে রাখুন। 500 টাকা হলেও রাখুন। সামর্থ্য অনুযায়ী 1000 বা 2000 টাকা হতে পারে। সঞ্চয়ের পর যা থাকবে সেটা দিয়ে মাস চালানোর চেষ্টা করুন। 6. জরুরি আর শখের খরচ আলাদা না করা। সব খরচ সমান গুরুত্বপূর্ণ নয়। চাল, ডাল, ওষুধ, বিদ্যুৎ বিল এগুলো প্রয়োজনীয়, কিন্তু নতুন পোশাক, রেস্টুরেন্টে খাওয়া বা অপ্রয়োজনীয় কেনাকাটা সবসময় জরুরি নয়। তাই প্রতিটি খরচের আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা আমার সত্যি দরকার নাকি শুধু ইচ্ছে হচ্ছে? এই একটা প্রশ্ন অনেক অপ্রয়োজনীয় খরচ কমাতে পারে। 7. কোনো মাসিক বাজেট না থাকা। সবশেষে সবচেয়ে বড় কারণ বাজেট না থাকা। আপনি যদি না জানেন মাসে কত টাকা আয় হচ্ছে এবং কোথায় খরচ করবেন, তাহলে টাকা শেষ হয়ে যাওয়াটা খুব সহজ। একটা খাতায় লিখে ফেলুন, বাসা ও বিল, খাবার, বাজার, জরুরি খরচ, সঞ্চয়, ব্যক্তিগত খরচ। তারপর নিজের আয়ের সঙ্গে মিলিয়ে পরিমাণ ঠিক করুন। শেষ কথা, টাকা বেশি থাকলে যে টাকা জমবে এমন নয়। অনেক সময় কম টাকা আয় করেও মানুষ সঞ্চয় করতে পারে, আবার বেশি আয় করেও মাস শেষে কিছু থাকে না।
কারণ বিষয়টা শুধু কত টাকা আয় করছেন সেটা নয়, কিভাবে সেই টাকা ব্যবহার করছেন সেটাও গুরুত্বপূর্ণ। আজ থেকে একটা ছোট কাজ করুন। পরবর্তী 7 দিন আপনার প্রতিটি খরচ লিখে রাখুন। চা, নাস্তা, বাজার, অনলাইন কেনাকাটা কিছুই বাদ দেবেন না। 7 দিন পর খাতাটা খুলে দেখুন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।